শান্তিতে নির্বাচন হবে এবং আমাদের দলকে আগামীকাল তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে ডক্টর শশী পাঁজা বলেন, যে মুখে যে ভারতীয় জনতা পার্টি বেটি বাঁচাও এর স্লোগান দেয় তারাই আসলে বেটি বেচোর ব্যবসা করে। হাওড়া সাঁকরাইলের ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটাই মত প্রকাশ করলেন মাননীয় ডক্টর শশী পাঁজা। আগেও বিজেপির হেভিওয়েট নেতাদের সঙ্গে অপরাধীদের সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। এই দুর্বৃত্তদের সঙ্গে যোগসাজশ করে বিজেপি আসলে বাংলাকে কলুষিত করার ষড়যন্ত্র করছে। দেশব্যাপী হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টির জন্য ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির খেলা খেলতে বিভিন্ন জাতীয় কমিশনকে ব্যবহার করছে বিজেপি। অন্যদিকে বিজেপি নেতাদের বারবার বাংলার মনীষীদের অপমান, নারীদের প্রতি অসম্মানজনক মন্তব্য, সংখ্যালঘুদের প্রতি সাম্প্রদায়িক মন্তব্যের পরেও ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টে মুখে কুলু পেটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির এই জমিদারির বিরুদ্ধে বাংলার মানুষই জবাব দেবে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা। ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ, Kolkata. The case of Manipur, it's a blatant example. So he has continued to remain absent from Manipur. Why is it? Even when Tripura there was post-poll violence, the amount of post-poll violence that they keep talking about in Bengal, post-poll violence in Tripura, did any of the BJP leadership reach? Or did any of them utter any statements? Goli maro dash dash dash, desh ke gaddaro ko, union ministers saying these statements. Who is endorsing it? Have they taken any steps against Brijbhushan Sharan Singh, the BJP MP, who has been implicated with rape, allegations of rape, serious allegations? No steps. Ramesh Biduri, MP of BJP, in Lok Sabha sits and utters statements, communal slurs. Has anybody booked him? Is there a privileges committee? Everything is allowed by this BJP party. They can do everything. But any party in opposition to BJP cannot do. And all commissions will reach those states. So Pradhan Mantri will reach here because the elections are coming. It's more than obvious that the elections are coming. That's why he's শান্তিতে নির্বাচন হবে এবং আমাদের দলকে যে মানুষ পছন্দ করে এ বিষয়ে তো সন্দেহ নেই। যে বারবার বললাম চলে যাচ্ছে দিল্লিকে উসপার, ওটাই তো পছন্দ হচ্ছে না, তাই আসছে। তবে যেটা নিয়ে আমরা সংশয় প্রকাশ করেছিলাম সেটা ছিল যে অ্যামেন্ডমেন্টটা হলো এবং ইলেকশন কমিশন বডিতে যে মডিফিকেশন হলো, যে মেম্বার্স নির্বাচন, সেটা নিয়ে আমরা একটু চিন্তিত এবং এর আগেও আমরা প্রেসের মাধ্যমেও বলেছি। কোথায়? অভিযোগ তো করেই যাচ্ছে। অভিযোগের সত্যতা কি আছে সেটা দেখবেন তেভাগা আন্দোলনের, যদি কারুর ওখানে থেকে থাকেন, এখন হঠাৎ বার করলেন যে তেভাগা আন্দোলনের কেউ থাকতেই, জেসিবিটা চালালো, মাটির তলায় কবর হলো, তখন কি তাদের মানবাধিকার সেটাকে লঙ্ঘন করে এটা করা হয়নি? তাহলে সেখানে কেন যাচ্ছেন না? আমাদের তো আপত্তি নেই, আমাদের এখানে আসলে তো সব জায়গায় যাওয়া যায়। অথচ পরে আগে অন্যান্য সময় দেখেছেন অন্যান্য রাজ্যে আমাদের নেতা নেত্রীরা গেলে তাদের এয়ারপোর্ট থেকে আটকানো হয়েছে, আমরা কিন্তু তা করি না। না না, দেখুন, চন্দ্রিমাদি তো বলবে, আমি শুধু একটাই প্রথমে বলছি যে এই এই পশ্চিমবঙ্গের পক্ষ থেকে প্রশাসন দায়িত্বে আছে তো পশ্চিমবাংলায়, এবং পুলিশ দায়িত্বে আছে, যার জন্যে তারা মনে করেছিলেন যে সেকশন 144 দেওয়া উচিত। একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, একটা ক্ষোভ অভিযোগের জায়গা, সেখান থেকে স্বাভাবিক করতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রথম দিকে অ্যারেস্টগুলো হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে যে 10 জনের মহিলাদের পুলিশের টিম তৈরি হয়েছিল, যারা বাড়ি বাড়ি ঘুরলেন, লেডি ডিএসপি নেতৃত্বে ছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশন গেছেন, বাড়ি বাড়ি গেছেন, পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে ল্যান্ড রিফর্মসের পক্ষ থেকে বিভিন্ন এই একবারে কাছে কাছে ক্যাম্পগুলো লাগানো হয়েছে, যাদের অভিযোগ ছিল জমি সংক্রান্ত সেই বিষয়গুলো দেখার জন্যে বাড়ি বাড়ি বিডিও গেছিলেন। এই যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, অ্যারেস্ট ইত্যাদি সবটা, তথাপি এইগুলো করা সত্ত্বেও যাতে
স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে পারে। এবং ইনভেস্টিগেশন, পুলিশ এনকোয়ারি করছে, স্বয়ং ডিজি ওখানে গিয়েছিলেন ইত্যাদি। এই যে কাজ করতে এবং যখন উত্তপ্ত যায় কি তোলা যায় না সব কিছুই দেখে শুনেই তিনি করেছেন অবশ্যই, কারণ তার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। তিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হিসাবে কাজ করেছেন এই সরকার যখন কেন্দ্রে আছে সেই সময়। তার অভিজ্ঞতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, তার অর্ডার নিয়েও আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু আমরা এটা বলতে চাই যে সব কিছু দেখে বুঝতে হবে যে কোথাও নিরপেক্ষভাবে যারা যারা কাজ করবেন এ কথা চাইছেন মাননীয় আদালত, এবং সেটা উচিত, সেই নিরপেক্ষতা তারাও বজায় রাখছে কি না, অর্থাৎ এই যে যাদের জন্য এই অর্ডারগুলো পাস করা হচ্ছে তারাও রাখছে কি না, সেদিকেও নিশ্চয়ই নজর রাখবে মাননীয় আদালত। আমরা এটা মনে করি যে আদালতের কাছে সবাই সমান, সেখানে কোনো রাজনৈতিক দল নেই, সেখানে আছে মানুষের অভিযোগ। আর্টিকেল 226-এর পিটিশন, সেই 226-এর পিটিশন হচ্ছে আপনার 5টা রিট, যেটা রিট জুরিসডিকশন। ভারতবর্ষের সংবিধানের 5টা রিট জুরিসডিকশন নিয়ে এই মহামান্য আদালত এই ধরনের অভিযোগ সম্পন্ন যে নথিগুলো তাদের কাছে জমা পড়ে সেগুলো দেখে। আবার কোনো সময় মহামান্য আদালত সুমোটো নিজের থেকে কিন্তু কোনো কিছু দেখলে সেটা করতে পারে। সুতরাং আমাদের আবেদন থাকবে এবং আমাদের বিশ্বাস আছে যে মহামান্য উচ্চ আদালত, ক্যালকাটা হাইকোর্ট, তারা অনারেবল ক্যালকাটা হাইকোর্ট, তারা সব দিকে নজর। আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আছেন, আর আমি আছি ডক্টর শশী পাঁজা। আমাদের দু একটি কথা প্রাথমিকভাবে আমরা বলবো, তারপর নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আমরা নেব। তা প্রথমে নিশ্চয়ই আমরা আমাদের ওখানেও ছবি আসছে, দিদিও দেখাচ্ছেন, চন্দ্রিমাদি আর আমরা দুজনেই এই ছবিটা দেখাচ্ছি। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।